নমস্কার, ভট্টাচার্য পরিবারে আমি মধুরিমা নিয়ে চলে এসেছি একটি ব্লগ নিয়ে। আজকে পঞ্চমীর সকালবেলায় 4 জন মিলে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। আজকের গন্তব্যস্থল কল্যাণী থেকেই আমরা শুরু করেছিলাম আজকে ঠাকুর দেখা। এটি 9A, প্যান্ডেলটি খুব সুন্দর হয়েছিল। এটি দিয়ে আমরা শুরু করেছিলাম আজকে ঠাকুর দেখা। ছেলে মেয়ে বাবার হাত ধরে যাচ্ছে। সবাই মিলে দেখুন আমার সাথে প্যান্ডেলটি কেমন হয়েছে। আর সবারই দুর্গাপুজো শুরু হয়েছে। কে কোথায় ঠাকুর দেখবেন, কেমন, সব কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। চলে এসেছিলাম ভেতরে। কি সুন্দর করেছে ঠাকুরের মূর্তিটি, এত সুন্দর প্রতিমা। ভিতরে ঝাড়টা ভীষণ সুন্দর, ভিতরে ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে। সবাই ফটো তুলতে ভীষণ খুব ব্যস্ত। এই দেখুন মাকে দেখাচ্ছে, খুব ভালো লেগেছে ঠাকুরের মূর্তিটি, খুব সুন্দর তৈরি। চারিপাশটাও ভীষণ সুন্দরভাবে সাজানো। আমি সবাইকে একটু হাই করে দিলাম। এবার চলে এসেছিলাম কল্যাণীর মূল আকর্ষণ। আমি এই প্রথমে এসেছি, এর আগে কোনোদিনও প্যান্ডেলের ভিতরে ঢুকে আমি দেখতে পারিনি। এত ভিড় থেকে কল্যাণী ITI মোড়ে দেখার জন্য লোকে দূর দূর থেকে এসে ভিড় করে। সকালবেলায় গেছিলাম বলে ভাগ্য হয়েছিল ভেতরে ঢোকার, তারপর বিকেলে গেলে যা বিভৎস লাইন পড়ে সে বলার কথা নেই। মেয়ে যখন ছোট তখন একবার গেছিলাম, আর ঢুকতে পারিনি। এই প্রথম আমরা ঢুকলাম। অপূর্ব, ভেতরটা সুন্দর, ঝিনুকের কাজ দিয়ে। সব থেকে মেন আকর্ষণ এইটার মূর্তিতে সমস্ত গয়না সোনার। তার জন্য ভীষণ এখানে সিকিউরিটির ব্যবস্থা। ঠাকুরের কাছে তো যেতেই দিচ্ছে না, অনেক দূর থেকে বের করে দেওয়া হচ্ছে, দাঁড়াতে দিচ্ছে না। তার মধ্যে যেইটুকুনি ফটো তুলতে পেরেছি আপনাদেরকে দেখানোর জন্য সেটুকু। এই দেখুন মা একদম জল জল করছে সোনার গয়নাতে। আর চারিদিক কি ভীষণ সুন্দর হাতের শিল্পীর যে নিখুঁত কাজ ফুটে উঠেছে, খুবই সুন্দর। তারপরে পৌঁছে গেছিলাম কাঁচরাপাড়ার রথতলার প্রেম মন্দির করেছে বৃন্দাবনে। এটিও ভারী সুন্দর করেছে। তাও দিনের বেলায় গেছিলাম বলে আলোর দেখতে পারিনি। ঠিক আছে, কিছু দিক গেলে তো ভিড় কম পেলে তো এদিকটা ম্যানেজ করতেই হয়। খুব ভালো, ওয়েদারটাও খুব ভালো ছিল, বেশি রোদ ছিল না, মেঘলা মেঘলা আকাশ ছিল, ওই জন্য একটু কষ্ট হয়নি বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে। খুব ছেলে মেয়ে ভীষণ আনন্দ করেছে। এই দেখুন ভেতরে হরে রাম হরে কৃষ্ণ গান চলছিল, খুব সুন্দর করেছিল। সবাই ব্যস্ত ফটো তুলতে। সুন্দর লাগছিল দেখতে, চারিদিকে নানান ধরনের ফটো লাগানো রয়েছে শ্রীকৃষ্ণের। এই প্যান্ডেলে আমরা 4 জন। তারপরে চলে এসেছিলাম বাগমোড়ে। এই প্যান্ডেলটি খুব সুন্দর করেছে, ত্রিপর্ণ। বাচ্চারা খুব মজা পেয়েছিল। এন্ট্রিটা ছিল গুহার মতন, তারপরে ভেতরে নানান ধরনের দৈত্য করেছে, সাপ করেছে। ছেলে মেয়ে ভীষণ মজা পেয়েছিল দেখে। এই দেখুন এখন বাইরে আবার একটু বৃষ্টিও শুরু হয়েছিল, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল।
এরপরে চলে এসেছিলাম নবাঙ্কুর চার্চের আদলে তৈরি হয়েছে প্যান্ডেলটি। এটিও ভীষণ সুন্দর করেছে, ভিতরে মায়ের মূর্তি। এই যে ছেলে মেয়েকে দাঁড় করানো হয়েছিল ফটো তোলার জন্য। এই ফটোটা আবার ছেলে আর একটা মেয়ে দুজনেই তুলেছে। এই প্যান্ডেলটি আমার ভীষণ সুন্দর লেগেছে। কৃষ্ণনগরের রাজবাড়ির আদলে তৈরি হয়েছে লিচু বাগানে, খুবই সুন্দর। থার্মোকলের প্যান্ডেলটি এত সুন্দর নিখুঁতভাবে তুলে ধরেছে প্যান্ডেলটিকে, খুবই সুন্দর। শিল্পীর হাতের কাজ সত্যি খুব ভালো। সিঁড়ি নেমে গেলাম ভিতরে। রাজবাড়ি দেখুন, কলিবর্গার ওপরে ছাদ করেছে, এদিকে ঢাক রাখা রয়েছে, এদিকে শিব মন্দির করা হয়েছে, তার সঙ্গে পুরোনো দিনের ঝাড়বাতি। খুব সুন্দর হয়েছে। প্যান্ডেলটি ভীষণ ভালো লেগেছে আমার, ভীষণ ভালো লেগেছে। চলে এসেছিলাম ষোলরপুরে। আজকের আমাদের লাস্ট ঠাকুর দেখার। বাইরে প্যান্ডেলটি এরকম করেছে, ভেতরটিও খুব সুন্দর। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে শুভ শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা। ভালো করে পুজো কাটান, সাবধানে থাকুন। আর আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। কে কে কোথায় ঠাকুর দেখছেন সেটাও জানাতে ভুলবেন না। তাহলে আজকে আসি, দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আরও একটি নতুন ব্লগ।